বড় ভালোবাসা আমাদের সাথে আল্লাহ। নইলে এরকম কেন করবেন? হাত উঠাইতে দেরি, মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। মাপ চাও দরকার হয় না, খালি আফসোস করে মাথায় হাত দিয়া বসা যেতে দেরি। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই উম্মতের কেউ যদি অনুতপ্ত হয়ে মাথা ধরে চিৎকার দেয়, হায় আমি বুঝি জাহান্নামী, চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না। বলি চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমাকে পর্যন্ত হেলায়া দিছে, আরশকেও হেলায়া দিছে, গুনাহ মাফ করা দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। শুধু এখানেই শেষ না, সারা রাত্র জীবন শেষ হয়ে যাবে বলতে গেলে। শুধু শুধু তো কোরআন বলে নাই, শুধু শুধু কোরআন বলে নাই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটি সব আল্লাহর নিয়ামত। শুধু শুধু তো কোরআন হুকুম দেয় না আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের খুব আলোচনা করো, তাইলে তুমি বুঝবে তুমি কে আমি কে, তাইলে তুমি জানবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে কতটুকু উম্মত হিসাবে দিলেন, তার বিনিময়ে আল্লাহ আমাদের কাছে কি চায়? আমার কথা প্রশ্ন কি বুঝে আসতেছে? ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, আশা করি। ধ্যান না দিলে বুঝে আসবে না, আর এটা বোঝা একান্ত দরকার। মানুষ হিসাবে না, মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে অনেক কম দিছেন, উম্মত হিসাবে কি দিছেন আমাদেরকে? উম্মত মুহাম্মাদি হওয়া হিসাবে কি দিছেন? মানুষ হিসাবে তো 2-3টা জিনিসই দিছেন, তার বেশি দেন নাই। নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, গঠনের দিক দিয়ে সমস্ত সৃষ্টির ভিতরে আমাদেরকে সৌন্দর্য দিছেন, রূপের দিক দিয়ে আমাদেরকে সমগ্র সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি রূপ দিছেন। দুনিয়ার আধিপত্য আল্লাহ আমাদেরকে দিছেন, দুনিয়ার আধিপত্যটা আমাদের কাছে। আরো হয়তো অল্প কিছু জিনিস হবে যেটা আল্লাহ মানুষ হিসাবে দিছেন, কিন্তু উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিছেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মনে আছে তো? কার উম্মত আমরা? নাম জানেন তো? কার নাম? কি নাম? মুহাম্মাদুর। এটা কিন্তু দিলে গাঁথতে হবে, দিলে না গাঁথলে হারায় যাব, দিলে না গাঁথলে আমরা সবাই হারায় যাব, হারায় যাব। একদিন দেখা যাবে নবী চিনব না, নবীর পরিচয় পরিচিতি জানবো না। এই জন্য এই নামটা দিলে গাঁথা উচিত। উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? উম্মত হিসাবে, মানুষ হিসাবে না। মানুষ হিসাবে কতটুকু দিচ্ছেন এটা সুস্পষ্ট, বেশি না। কিন্তু উম্মত হিসাবে আমাদেরকে কি দিচ্ছেন? মানুষ হিসাবে একবার আমাদের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। উম্মত হিসাবে দুইবার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। একবার বাছাই পর্বে আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া বাছাই করছে,
হুয়া ইজতাবাকুম। আরেকবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে লেবেল লাগাইছেন, আমরা যেন হারায় না যাই, নিশা না যাই, চিনতে কষ্ট হয়। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের গায়ে, সবার গায়ে লেবেল লাগানো আছে, লেবেল লাগানো আছে। দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন সারা দুনিয়ার মানুষের উপরে। সমগ্র নবীর উম্মতের উপরে একবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্ম লগ্নে, আমাদের উপরে আরো দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। সমগ্র উম্মতকে কতটুকু ভালোবাসা দিছেন আমি জানি না, কিন্তু আমাদেরকে এতটুকু ভালোবাসা দিছেন, এতটুকু ভালোবাসা দিছেন, যেটার প্রমাণ সর্বপ্রথম আমাদের বয়সটা, আমাদেরকে 60-70 বছর বয়স দিছেন। এটা প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। আল্লাহও যেন আমরা বেশি পরিশ্রম করি এটা চায় না, এই জন্য 60-70 বছর বয়স দিয়েছে। মনে হয় বুঝাইতে পারি, ভালোবাসার পাত্রকে বেশিক্ষণ খাটানো হয় না। আল্লাহ আমাদেরকেও বেশি খাটি, এটা আল্লাহ চায় না। 900 বছর বয়স দিলে 900 বছর খাটতে হতো। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমরা এত লম্বা খাটবে এটা আমি সইতে পারবো না, বিদায় তোমাকে 60-70 বছর বয়স দিলাম, যাতে তোমরা কম সময় খাইটা আমার কাছে চলে আসো। এটাও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছিলেন, বেশি দিছেন, এই জন্য আবার দুইবার বয়স কমায় দিছেন। প্রথম 15 বছর মাফ করে দিছেন, যে এটা হিসাব কিতাবের ভিতরে আনা হবে না, বালেগ হওয়া পর্যন্ত মাফ। যতক্ষণ বালেগ না হবে কি এটা কি হিসাবে আসবে? হুজুররা বলো, কলম লেখা শুরু করবে যেদিন বালেগ হবে ওদিন থেকে। আল্লাহ এটা মাফ করে দিছে। কোন উম্মতের মাফ করছে কিনা আমি জানি না, কিন্তু এই উম্মতের মাফ করছে। তারপরে যা রয়ে গেল একটু মনে হয় বেশি হয়ে গেছে। আল্লাহ আরেকবার মাফ করতে চাইতেছেন। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি মাফ। কলম আমাদের বিরুদ্ধে লেখে না। জিজ্ঞেস করেন ওরা আমাদের থেকে, রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তারিফ। শুধু আমাদেরকে পরিশ্রমের জন্য অল্প একটু সময় দিয়েছেন। এটাও পুরাপুরি নজরদারি করেন নাই। যেটা বেঁচে গেছে ভালোবাসেন, এটাও পুরা নজরদারি করেন নাই। নজরদারি করতে চান না। নজরদারি বোঝেন? চোখে চোখে রাখতে চান না, হিসাব কিতাব মনে হয় নিতেই চান না। নাইলে কেন বলতেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেকগুলা এমনি মাফ করে, এমনি মাফ করে দে। ইয়াফু আন কাসীর, মনে হয় আমাদেরকে নজরদারিতে রাখতে চান না, হিসাব কিতাব নিতে চান না। এই জন্য আগেই ঘোষণা দিয়েছেন অনেকগুলা মাফ করে দিচ্ছে। তারপরেও যদি কিছু বেঁচে গেল ওটা কি করবেন? তো আল্লাহ বলে সিস্টেম বানায় দিতেছি। হাজারো সিস্টেম আছে। হায় হায়, মসজিদের দিকে হাঁটলো গুনাহ মাফ হয়, দুইজনে হাত মিলাইলো গুনাহ মাফ হয়, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিল গুনাহ মাফ হয়, মসজিদে ঢুকতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না, জুমা পা দিতে দেরি গুনাহ মাফ হইতে দেরি হয় না, রমজানে ঢুকতে দেরি 1 বছরেরটা মাফ হইতে দেরি হয় না। আল্লাহ যেন আমাদের হিসাব কিতাবই নিতে চান না, হিসাব কিতাবই নিতে চান না। কেন? ভালোবাসে। আরো প্রমাণ দিব, আল্লাহ ভালোবাসে, বড় ভালোবাসা আমাদের সাথে আল্লাহ। নইলে এরকম কেন করবেন? হাত উঠাইতে দেরি,
মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। মাপ চাও দরকার হয় না, খালি আফসোস করে মাথায় হাত দিয়া বসা যেতে দেরি। হাদিস বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। এই উম্মতের কেউ যদি অনুতপ্ত হয়ে মাথা ধরে চিৎকার দেয়, হায় আমি বুঝি জাহান্নামী, চিৎকার দিতে দেরি, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না। বলি চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমাকে পর্যন্ত হেলায়া দিছে, আরশকেও হেলায়া দিছে, গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। শুধু এখানেই শেষ না, সারা রাত্র জীবন শেষ হয়ে যাবে বলতে গেলে। শুধু শুধু তো কোরআন বলে নাই, শুধু শুধু কোরআন বলে নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটি সব আল্লাহর নেয়ামত। শুধু শুধু তো কোরআন হুকুম দেয় না, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের খুব আলোচনা করো, তাইলে তুমি বুঝবে তুমি কে আমি কে, তাইলে তুমি জানবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। হায় হায় হায়, আসল কথায় ফিরে আসি, আল্লাহ তো এতটুকু ভালোবাসা দেখাইলেন, আমি কতটুকু দেখাই, চাই কতটুকু আমার থেকে। 24 ঘন্টা তো আমাকে সুরক্ষিত করে, আস্তুরুকা ওয়ালা তাকশানি, হায় হায় হায়, 24 ঘন্টা সুরক্ষিত করে। এখানে একজন যুবকও বলতে পারবে না আমি 24 ঘন্টার ভিতরে একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিই, আল্লাহ। যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুই আমাকে এত জোরে ডাকলি কেন, বলে 24 ঘন্টা তুমি আমাকে সুরক্ষিত করো, আমি 24 ঘন্টায় মন বলল তোমাকে একবার ডাকি। 24 ঘন্টা সুরক্ষিত করেন, জানেন কি দিয়া করে? জানেন 24 ঘন্টা কি দিয়ে সুরক্ষিত করে? জানেন? জানি তো না। সবচেয়ে বড় জিনিস হলো 24 ঘন্টা আল্লাহ অক্সিজেন দিয়ে সুরক্ষিত। কার অক্সিজেন? কতবার নেই আর ছাড়ি ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি। নেই পিউরটা, ছাড়ি দূষিতটা। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে নেই আর ছাড়ি, 1 সেকেন্ডের কম সময় লাগে নিতে আর ছাড়তে। যেই দূষিতটাকে ছাড়ি, ওটা 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে আল্লাহ কুদরত দিয়ে পিউর করে আবার আমাকে নিতে দেন। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে সুরক্ষিত করি 24 ঘন্টা। তুমি বুলা থাকো, আমি তাকায় থাকি। তুমি কি আমরা কি থাকি? বুলা থাকি। আর আল্লাহ বলে নাযিরুন কাইফা তা'মালুন, আর আমি শুধু দেখতে থাকি। আমরা বুলা থাকি, আল্লাহ দেখতে থাকে। 24 ঘন্টা আল্লাহ আমাদের গুনাহ লুকাইতে থাকে। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আল্লাহ গুনাহ লুকাইতে থাকে, আর আমরা গুনাহ করতে থাকি। আল্লাহ লুকাইতে থাকে আর আমরা করতে থাকি। আল্লাহ বলেন 24 ঘন্টা তোমার উপরে আমার রহমত নামতে থাকে, রহমতি ইলাইকা নাজিল, আর 24 ঘন্টা তুমি নাফরমানি উপরের দিকে ছাড়তে থাকো। বাবু যুবক, সারা দিনে কত নাফরমানি,
আল্লাহ কতটুকু ভালোবাসে, এটি সব ভালোবাসার বিকাশ। চায় কতটুকু, 24 ঘন্টা আমাকে ভালোবাসে। হায়, সত্য তো এটাই। যদি ভালো না বাসতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো। লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে পেটে নিয়ে আনিত। লা আকরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে ফেলতো। কিন্তু আমি ভালোবাসি বিদায় আমি কাউকে চোখ তুলা দেখতে দেই না, বরং আমি বলি ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় কেউ চোখ উঠায় দেখবে না। ইন আতাতি নাহারান কবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে নিব। ইন আতানি নাহারান কবিলতু, দিনে ফিরে আসলে বুকে নিব। ইন আতানি লাইলান কবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে নিব। দিনে তওবা করলে আমি বুকে জড়ায় নিব, রাত্রে তওবা করলে আমি বুকে জড়ায় নিব, আমি বন্ধু বানায় নিব। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, হায় তওবা করতে দেরি, আমি ভালোবাসার মালা গলায় পড়ায়া দিতে দেরি করি না। কি অপেক্ষায় থাকো যুবক তোমরা, বৎসরে একদিন 14 তারিখের লেগা। বৎসরে একদিন কয় তারিখ আসে? 14 তারিখ। বোঝেন, যুবকরা সব 14 তারিখের অপেক্ষায় থাকে যে 14 তারিখ কবে আসবে, ফুলের দোকানে কবে যাব, ঠিক না? আমারও একটা দিব, আমিও একটা দিব, ঠিক না? ফুল কমই দেয়, জুতা বেশি দেখায়, ঠিক না? কি কও? সত্য তো। আল্লাহ তো বলে তুই তওবা করতে দেরি, আমি ভালোবাসার ফুলের মালা পড়ায় দিতে দেরি করবো না। তারপরে বলে আমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ নাই। অল্প কথা বুঝে আসলে এতটুকুই যথেষ্ট হবে। আশা করি সার্থকময় হবে যদি দিলে গাইথা নিতে পারি। আল্লাহ আমাকে কতটুকু দিলেন, উম্মত হওয়া হিসাবে, মানুষ হওয়া হিসাবে এটা বাদেই দিলাম। উম্মত হওয়া হিসাবে আল্লাহ আমাদেরকে কতটুকু দিলেন, কতটুকু দিলেন। অনেকগুলা দেখাইলে অনেক ওলামায়ে কেরাম মাইনা নিতে পারবে না, এরা মানবে না আমার কথা। আল্লাহ উম্মতকে ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, হায় হায়, এত ভালোবাসেন। আল্লাহ নিজের দাবি পর্যন্ত উঠায় নিলেন। এত ভালোবাসেন যে নিজের দাবিটা পর্যন্ত উঠায়া নিলেন। হুজুররা যদি আল্লাহর দাবি আবার কোত্থেকে উঠায় নিল? আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু আল্লাহর নিজের দাবি এই উম্মতের দিকে চায়া উঠায় নিয়ে আনিছেন। আমি যদি প্রশ্ন করি আপনাকে মানবো, চোখেই তো দেখি না, কানেই তো কথা শোনা যায় না, দেনদারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ। কি বলেন? দুই একজনে বলতেছে, বাকি বলতেছে না। কারণ আল্লাহর তো চিনি না, কোথেকে চিনবেন? একজনও এখানে নাই পুরো বড় মজমায়, আলেম ওলামা ছাড়া আজ পর্যন্ত 99 নামের অর্থ কেউ গভীর ভাবে দেখে নাই, একবারও দেখে নাই। কি দেখছেন? চিল্লা আলা কয়জন আছে এখানে? হাত উঠে দিতে পারবেন? চিল্লা দিছেন? নামান নামান। 3 চিল্লা দিছেন কেউ আছে? আছে, 3 চিল্লা আলাও আছে। সারাদিন দাওয়াত দিছে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর থেকে হয়। সেও তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখে নেই। তো আল্লাহ চিনবে কোত্থেকে? আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিছে। আমি কে চিনো?
এখানে প্রত্যেকটা নামের আগে পিছে কিছু লেখা আছে যেটার দ্বারা পরিচয়ের বিকাশ ঘটে, যে উনি কে, আল্লাহ কে, এটা তো চিনলামই না, আজ পর্যন্ত দেখলামই না 99 নাম। আল্লাহ চিনব কোত্থেকে? আল্লাহ তো চিনি না, শুধু জানি আল্লাহ কি, 2-3টা জানি। আল্লাহর হাতে হায়াত মত, মারে আল্লাহ, রাখে কে, রাখে আল্লাহ, মারে কে, রিজিক দাতা আল্লাহ, ঠিক না? হ্যাঁ, 2-4টা জানি, তাছাড়া তো জানি না। 99 নামের অর্থ তো দেখি নাই, কিন্তু এখানে তো সবার কাছে অক্ষর জ্ঞান আছে, নাই? নাই অক্ষর জ্ঞান? অক্ষর জ্ঞান বোঝেন? বাংলা দেখলে পড়তে পারেন এরকম তো সবাই, কেউ তো এরকম নেই যে বাংলা দেখা পড়তে পারে না। তো 99 নামের অর্থ তো আপনি পড়তে পারতেন, আজ পর্যন্ত তো বললো না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে। তখন আল্লাহ বলছে, আমি কে জানিস? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আমি 99 পদের মালিক আল্লাহ। দেখলামই তো না একবারও, বুঝবো কোত্থেকে যে আল্লাহ কে।